আজ শুক্রবার 24 জানুয়ারি 2025, 10 মাঘ 1431 বঙ্গাব্দ, 23 রজব 1446 হিজরি। জানিয়ে দেব দৈনিক যুগান্তর পত্রিকার আজকের শিরোনামগুলো। দুদকের 5 সদস্যের অনুসন্ধান টিম মাঠে, রাতের ভোটের কুশীলবরা কোথায়? সংসদ নির্বাচন 2018, হোতাদের বেশিরভাগ পলাতক, অনেকেই কারাবন্দী। মাঠ পর্যায়ে দায়িত্বে থাকা 116 ডিসি এসপিরা বেশিরভাগ বহাল তবিয়তে। অনেকের বিপুল অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে উত্তাপ, নিরপেক্ষ সরকারের দাবি অনেকটা 1-11 ইঙ্গিত। নাহিদ ইসলাম, কোনো উপদেষ্টা দল গঠনে যুক্ত হলে সরকারে থাকবে না। সৈয়দা রিজওয়ানা, কিছু বিষয়ে নিরপেক্ষতা পালন করতে পারছে না। মির্জা ফখরুল, 5 আগস্ট থেকে স্বামী সন্তান নিয়ে আত্মগোপনে, গোয়েন্দা নজরদারিতে শিরিন শারমিন। অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ঋণ, ব্যাংকের 1.5 লক্ষ কোটি টাকা লুট সালমানের। বেশিরভাগ টাকাই বিদেশে পাচার, খেলাপি 30,000 কোটি টাকা। জনতা ও আইএফআইসি ব্যাংক থেকেই আত্মসাৎ 36,000 কোটি। দোহারে সালমানের জমি, গুলশানের ফ্ল্যাট জব্দ। চীনে পররাষ্ট্র উপদেষ্টা, বাণিজ্য ঘাটতি কমিয়ে সংযোগ বৃদ্ধিতে জোর। পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি নিয়ে তুগলকি। পালের গোদা রাখাল রাহা, মুক্তি পেলেন 179 বিডিআর। 16 বছর পর প্রিয় মানুষের সান্নিধ্যে। সংবাদ সম্মেলনে জয়শঙ্কর, বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়েছে। প্রতিদিন দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম জানতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। এবার শেষের পাতা, বিদেশি বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার। রাজধানীতে বেপরোয়া ছিনতাইকারী চক্র, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কেড়ে নেওয়া হচ্ছে সর্বস্ব। ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন শেষ, সামনে শুধুই অন্ধকার। ছেলেকে সুস্থ করতে একাই যুদ্ধ করছেন মা। সার্বভৌমত্ব নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, তারেক রহমান। দাগনভূয়ায় বেপরোয়া বিএনপির সন্ত্রাসীরা, চাঁদা দিলে রক্ষা, নইলে মামলা হামলার শিকার। ফেসবুকে হেয় প্রতিপন্ন, সাইবার আইনে মামলা করলেন সার্জিস আলম। একাদশ জাতীয় সংসদ নির্বাচন 2018, সেই এসপিরা এখন কে কোথায়? প্রশাসনে বহাল সেই ডিসিরা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন 10 জন।